আমরা মানুষরা না আল্লাহকেও ভয় পাই না। আল্লাহকে ভয় যদি পাইতাম তাহলে মসজিদ খালি থাকতো না। এটা হলো একটা আফসোসের কথা। আমি আসলে সত্যি কথা আল্লাহকেও ভয় পাই না। আল্লাহ হলো বন্ধুত্বের মতো। আমি মনে করি আল্লাহ বন্ধুত্ব। কারণ আল্লাহর ৯৯টা নাম। একটা নাম শুধু আছে আল কাহার, বাকিগুলো আছে রহমতে পরিপূর্ণ। আল্লাহ বলছে ৯৯ নামের উছিলায় আমার কাছে দোয়া করে আমি ক্ষমা করে দিব। ভয় শুধু এক জায়গায় হাসরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার হয়ে আল্লাহর কাছে দোয়া না করে, যদি আমার জন্য সুপারিশ না করে তখন কি হবে? আচ্ছা এটাই বলতেন হাসরের ময়দানে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে দাঁড়ায়, আ তখন আপনি কি বলবেন? যে আমরা পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য তো পালন করতে পারি নাই। উনি ইসলামের জন্য যে কষ্ট করে গেছে, যেইটুকু করে গেছে আমরা তো এর মানে এক চিঁড়ে ফোঁটাও করতে পারি নাই। আরও উল্টা বদনাম করে যাচ্ছি। আমরা যা করতেছি এগুলো ইসলামের মধ্যে পড়েই না। হ্যাঁ, এজন্যই বলতেছি যে আমরা আল্লাহকে ভয় পাই না। আল্লাহকে যদি ভয় পাইতাম তাহলে আমরা ভালোভাবে চলতাম, ভালো মতোই সবকিছু করতে পারতাম। ৫ ওয়াক্ত কমসে কম নামাজটা পড়তে পারতাম। আমরা আল্লাহকে ভয় পাই না যে মসজিদ খালি থাকে। মসজিদ খালি থাকে আর হলো কি আপনারা দান করতে গেলে কয় টাকা মসজিদে দেয় সেরাপাটা ৳৫ ৳১০, যেখানে ডান্স বার, ক্লাব অন্যান্য জায়গায় ৫০০ ৳১,০০০ দেয়। ভালো কাজে টাকা দেয় না, খারাপ কাজে মানুষে ভরপুর টাকা দেয়। যাই হোক, তো মনে করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে বা আপনার স্বপ্নেও এসে যদি কখনো বলে যে আমি ইসলামের জন্য কত কষ্টই না করেছি। আপনারা সব তো প্রত্যেকটা মানুষের ইতিহাস জানে, ইসলাম সম্পর্কে জানে। আর আমরা কি করতেছি? আমরা তখন কি বলবেন? আমার শুধু ভয় এইটা যে আমরা কি উদ্দেশ্যে উপরওয়ালা আমাদের পাঠাইছে আর আমরা পৃথিবীতে আইসে কি করতেছি? কোনো ভাইবে চিন্তে দেখছেন? আসলে কথা আমার এইটা এরকম বাড়াইতেছে যে মদিনা, মক্কা যখন আপনি আসবেন তখন আপনি দুনিয়ার সবকিছু ভুলে যেতে পারবেন। সবকিছু। A to Z সবকিছু ভুলে যেতে পারবেন। ভালো হন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন ব্যাস আর কি। এত খারাপ হয়ে লাভ কি? আর এত কাফনের কাপড় তো আর পকেট নেই।